প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, কি খবর আপনাদের? আই হোপ, আশা করি আপনারা সকলে ভালো আছেন। আপনাদের জন্য নিয়ে এলাম দারুণ একটি পড়া। এটা হলো ক্লাস 1 থেকে একদম বিসিএস ক্যাডাররা সবাই পড়তে পারবেন, সমস্যা নাই। মানে এটা হলো বাংলা রিডিং পড়া। তো বাংলা রিডিংগুলো আমি আপনাদের আজকে সম্পূর্ণ পড়ে শোনাই। আশা করি আপনাদের কিছু হলেও একটু জ্ঞান বাড়বে। পাঠ্য বইয়ের কার্যক্রম 4। জীবের বৈশিষ্ট্য কীভাবে প্রজন্মিত হয়, প্রতাবিত হয়, দলের বন্ধুদের সাথে আলোচনা করো। কাজের ধারা, পাঠ্য বই থেকে জিনত্ব ও বংশগীতিবিদ্যা অধ্যায়টি পড়ে নাও। এবার জীবের বৈশিষ্ট্য কীভাবে প্রজন্ম থেকে পরের প্রজন্মতে প্রবাহিত হয় তা চিন্তা করো। চিন্তা শেষ হলে বিষয়টি দলে দলে আলোচনা করো। প্রয়োজনে নমুনা উত্তরের সাহায্য নাও। নমুনা আলোচনা। জীবের প্রতিটি চারিত্রিক বৈশিষ্ট্য একটি উপাদানের মাধ্যমে নিয়ন্ত্রিত হয়। এই উপাদানকে কোলোজম বলে। কোলোজম জীবদেহের জোড়ায় জোড়ায় অবস্থান করে এবং হাইপয়েড গামেট গঠনকালে সংখ্যায় অর্ধেক হয়ে যায়। একটি জীবের ক্ষেত্রে তার পুগরমেন্ট ও গ্রিমেন্ট হাইয়েট হয়ে থাকে। হাইপেড গাইমেন্ট মিলনের ফলে জাইগেট তৈরি হয়, যা কোষ বিভাজনের মাধ্যমে ধীরে ধীরে পুঙ্গন্যতা পায়, পুংগ্রন্ত জীবে পরিণত হয়। জীবের লক্ষণ বা বৈশিষ্ট্যগুলো নিয়ন্ত্রণ এক বা জিন ক্রোমোজোমে অবস্থান করে। জিনকে বংশের বিভিন্ন বৈশিষ্ট্যে বহক বলে। জিন মূলত ডিএনএ তে বিদ্যমান 3টি নিউক্লাইডের একক। আমরা জানি ডিএনএ প্রজন্ম থেকে আসে। প্রজন্মের অনুলিপি যেমন করতে পারে তেমনই বিদ্যমান প্রয়োজনীয় অনুলিপি হয়। তো আমার পড়া শেষ, এখন তুমি একটু পড়া দেখি ছোট এদের আর এন এর এই জায়গা থেকে। অনুলিপি নিয়ে আরএনএ রাইবোজোমে আসে এবং সেই সংকেত অনুসারে প্রোটিন তৈরি হয়। প্রোটিনগুলো উপযুক্ত স্থানে বাহিত হয়। প্রোটিনগুলো প্রাণ রাসায়নিক বিক্রিয়ার গতি প্রকৃত নির্ধারণ করে, যা জীবনের বৈশিষ্ট্য হিসেবে প্রকাশ পায়। আবার জিন মূলত বংশ পরস্পরা বাহিত হয়। নতুন জীব অর্ধেক জিন পিতার কাছ থেকে ও বাকি অর্ধেক জিন মাতার কাছ থেকে আসে। জিনগুলো পুনরবিন্যস্ত হয়ে বৈশিষ্ট্য প্রকাশ করে এবং পরের বংশধরে প্রবাহিত হয়। জিনের প্রভাব বহুকাল থেকে এভাবেই চলে আসছে। এখন বৈশিষ্ট্য প্রকাশকারী জিনদ্বয় প্রকট হলো। প্রকট বৈশিষ্ট্যটি প্রকাশ পাবে। জিনদ্বয়ের একটি প্রকট ও অপরটি প্রচ্ছন্ন হলেও প্রকট বৈশিষ্ট্য প্রকাশ পাবে। আবার একটি নির্দিষ্ট অঙ্গের বৈশিষ্ট্য পরিবারের সবার মধ্যে প্রকাশ পাওয়া মানে হলো বৈশিষ্ট্য উক্ত পরিবারের ক্ষেত্রে প্রকট। সুতরাং বলা যায়, পরিবারের সদস্যের একটি নির্দিষ্ট অঙ্গের বৈশিষ্ট্য একই রকম হওয়ার কারণ হলো উপরোক্ত দুইটি কারণের যে কোনো একটি। এক্ষেত্রে যে বৈশিষ্ট্যটি প্রকাশিত হয়েছে তা মূলত প্রকট বৈশিষ্ট্য ছিল এবং এর জেনোটাইপ জিনদ্বয় হয় প্রকট হেমোজাইগাস ছিল, নয় প্রকট ও প্রচ্ছন্ন মিলিত হেটেরোজাইগাস ছিল। আবার মেন্ডেলের সূত্র হলো, আমরা দেখি জিনোটাইপের দুইটি জিন প্রচ্ছন্ন হলে প্রচ্ছন্ন বৈশিষ্ট্যটি প্রকাশ পায়। পাঠ্য বইয়ের কার্যক্রম ছবির সাহায্যে মেন্ডেলের সূত্র দুটি ব্যাখ্যা করো। পাঠ সহায়ক বৈশিষ্ট্য 1887 থেকে 188 থেকে মেন্ডেলের সূত্র দুইটি পড়ে নাও। ছবির মাধ্যমে সূত্র দুইটি একটি বড় কাগজ বা পোস্টারে তুলে ধরো। কাজ শেষে পোস্টারটি ক্লাসের দেয়ালে ঝুলিয়ে দাও। তো গাইস, এই পর্যন্তই। টাটা, বাই বাই। এগুলো মনোযোগ দিয়ে পড়বে।